আমরা আমি এখন পাহাড়ের গা বেয়ে বেয়ে আরও উঁচুর দিকে উঠে চলেছি। এই নিস্তব্ধ মিষ্টি একটা নিঝুম পরিবেশের মধ্যে দিয়ে সানসেটের পরেও পাহাড়ের ওপরে এগিয়ে চলেছি। বিভিন্ন রকমের গাছালির মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি। কত পাতা বাহারে গাছ এখানে এমনিই হয়েছে, বা হতে পারে যে চাষ করা হয়েছে। কতটা নিঝুম শান্ত পরিবেশ, ঝাউ গাছের মতো এখানে কিছু গাছ রয়েছে। এদিকে এলাচ গাছে ভর্তি। আহা হা হা হা, কি দারুণ দৃশ্য। ওইদিকে সূর্য অস্ত চলে গেছে, আর এইখানেতে যে বাগান রয়েছে সেই বাগানের একজনের বাড়ি দেখতে পেলাম। আর এপাশে জল রয়েছে, পলিথিন বেঁধে এখানে জল স্টোর করে রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ বৃষ্টির জল বা মেঘের জল বলা যেতে পারে। এই জল দিয়েই চাষ করা হয় এবং সময় সুযোগে খাওয়া হয়। এটা আমার মনে হচ্ছে আপেল গাছ, সাদা সাদা ওষুধ দিয়েছে বলে আমার মনে হয়েছে। তবে দেখতে খানিকটা আপেল গাছের মতো, আবার লেবু গাছের মতো, তো জানি না কি। এগিয়ে চলেছি, নির্ঝুম অন্ধকার একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেখান দিয়ে এগিয়ে চলেছি। চারপাশে শুধু এলাচ গাছ আর এলাচ গাছ আর এলাচ গাছ। তারই মাঝে ঝাউ গাছের মতো কিছু বন জঙ্গল রয়েছে, যেগুলো এই এলাচ গাছের মতো গাছগুলিকে ছাওয়া দিয়ে রেখেছে। ওয়াও, ঘুটঘুটে অন্ধকার এই এলাচ গাছের গোড়ার দিকটা যদি আমরা দেখি, ওয়াও, সম্পূর্ণ খাড়া এই পাহাড়টা রয়েছে। আমরা ওই চূড়ায় যাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। ওই দূরে পাহাড়, মেঘে ঢাকা, মনে হচ্ছে কুয়াশা, কিন্তু আসলে মেঘে ঢাকা। এই পথ দিয়ে আমি চলে এসেছি, এই পাহাড় দিয়ে আমি ওই যে পাহাড়ে আমি উঠবো, এই রাস্তা দিয়ে। দারুণ দারুণ একটা সিনারি, দারুণ একটা দৃশ্য। ওয়াও, কি বিশাল একটা পাথর ওই নিচে পর্যন্ত নেমে গেছে। এইখানে দিয়ে একটা রাস্তা, সেই রাস্তায় যাব। আর ওই দূরে যে চকচক করছে সেটা কিন্তু আসলে ঝর্ণা, পাহাড়ের ওপর থেকে বেয়ে আসছে। আর আমরা এসেছি এই রাস্তা দিয়েই আমরা কিন্তু এসেছি। আর আমরা আবার এগিয়ে চলেছি। এটা দুর্দান্ত ব্যাপার। আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর একটা লোকেশনে একমাত্র আমি একা যে এগিয়ে চলেছি। এইখানে ছলছল করে কলকল করে আওয়াজ হচ্ছে, সম্ভবত ঝর্ণার। এইখান দিয়ে হয়তো ঝর্ণা জল ওভারফ্লো হয়ে যায়, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি সেই ঝর্ণাটাকে দেখতে। শুধু দূর থেকে আমরা বুঝতে পারছি যে ওই জায়গাটা থেকে জলটা পড়ছে। খুবই ভালো লাগতো যদি আমরা এটা দেখতে পেতাম। যাই হোক, আমরা আবার এগিয়ে যাচ্ছি। কখনো চড়াই, কখনো উতরাই, দারুণ একটা ব্যাপার। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। উফ, মনে হচ্ছে যেন আশাটা সার্থক হচ্ছে আমার। ওয়াও ওয়াও,
এইদিকে পাহাড়, মাঝখানে কিছুটা জনবসতি, এইদিকে আমার গন্তব্যস্থল, এইদিকে গন্তব্যস্থলের শেষ সীমা, ওই যে চূড়া, এই জায়গা থেকে আসছি আমরা। মনে হচ্ছে এইখানে একটা শর্টকাট রাস্তা আছে, আমি একবার ট্রাই করবো এই দিক দিয়ে যাওয়ার, কারণ এইদিকে মনে হচ্ছে একটু ঘুরপথ হবে। আমি একবার ট্রাই করব। এটা আমি একটা অস্ত্র নিয়েছি, অস্ত্রই বলতে পারেন, কারণ আমরা জানি না এখানে কি আছে। সো এই রাস্তা দিয়ে আমার যা মনে হচ্ছে বৃষ্টির জল অ্যাকচুয়ালি গড়িয়ে চলে। সো অনেক কিছু এখানে থাকতে পারে, তাই আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এইভাবে আমরা কভার করতে করতে যাচ্ছি ব্যাপারটা। চেষ্টা করবো আরেকটু এগিয়ে যাবার। ওয়াও, এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এখান থেকে বৃষ্টির জল কিন্তু নেমে আসে, এবং এবং মানে শুধুই খাড়া রাস্তা। আমরা যদি এইটুকুনি যেতে পারি তাহলে আমার মনে হয় আমি পৌঁছে যাব কিন্তু আমার গন্তব্যে। কিন্তু একটু জঙ্গল পাড়া হয়ে যাচ্ছে, তো কতটা সেফ হবে আমি বুঝতে পারছি না। সেই জন্য ফিরে যাব, কারণ আমি জানি না সামনের দিকটায় কী আছে বা কেমন আছে, ঠিক না? তাই আমরা এগিয়ে যাচ্ছি এইভাবেই। যখন বুঝতে পারবো যে সেফ হবে, অবশ্যই সেফটিটা মাথায় রাখা দরকার। যখন সেফ থাকবো আমরা, তখনই আমরা একমাত্র এগিয়ে যেতে পারবো। সো যাই হোক, আমরা আবার যে রাস্তাটা অলরেডি আছে, আগেও মানুষজন গেছে, সেই রাস্তা দিয়ে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবার। শুধু বড় বড় পাথর রয়েছে এখানে। ওয়াও ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত, এসাদের ভাগ হবে না সত্যি। এপাশে খাদান বলতে পারেন, বা পাহাড়টা নেমে গেছে, আর এইখানেতেই পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তাটা এগিয়ে চলেছে। সো দুর্দান্ত একটা লোকেশান। সন্ধে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এগিয়ে চলেছি শুধু এই সাসপেন্স নিয়ে। ও, সূর্যটা অস্ত চলে গেছে ঠিকই, কিন্তু তার কিছু অবদান এখনও রেখে গেছে। দেখুন বন্ধুরা, এখনও রেখে গেছে কিছু অবদান। ওই দূরে পাহাড় আর মেঘের মধ্যেখানে ডুবে গেছে কিন্তু সূর্য। আমরা কিন্তু এই রাস্তায় যাচ্ছি। এখানে জিপ রাইডিং হয়, কিন্তু এর জন্য আলাদাভাবে টাকা নেয়। কিন্তু ট্রেকিং করার একটা আলাদাই মজা আছে। ওই যে বললাম না, এসাদের ভাগ হবে না, একদমই তাই, এসাদের ভাগ হবে না। এইখান দিয়ে যদি এটা সেফ হতো, আমরা কিন্তু এইখান দিয়েই উঠে যেতাম। কিন্তু এখানে ঘাস রয়েছে, ঘাসে অন্যান্য কোনো প্রাণী থাকতে পারে, বা মাঝখানে কোথাও গর্ত থাকতে পারে। তাই এই রাস্তাটা আমরা একদমই চুজ করছি না। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আবার দেখুন জঙ্গল শুরু হচ্ছে, ঝিঁঝি পোকার ডাক বা অন্যান্য প্রাণীর ডাক। এখানে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার। আমি ফ্ল্যাশ লাইটটা একবার জ্বালবো। সো একবার আমাকে বন্ধ করতে হবে, তা নাহলে আমরা কিছু দেখতে পাবো না। বন্ধুরা, এইখানে কিন্তু
অনেক দিন ধরে জল জমেছিল বলে এইখানে এই জায়গাটা এরকম জমা জলের মতো হয়ে আছে। বাট ইটস রিয়েলি গ্রেট প্লেস। ওয়াও ওয়াও, এতটাই অন্ধকার হয়ে গেছে যে খালি চোখে দেখাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু অন্ধকারে আমার চোখ সয়ে গেছে, তাই আমি এখনও এগিয়ে চলেছি জঙ্গলের ভিতর দিয়ে। সো সামনে একটা বাড়ি, আই থিঙ্ক বাড়ি দেখতে পাচ্ছি। সো এবার আমাকে আমার অস্ত্রটা সামনে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? বাহ, কত ভয়ঙ্কর সুন্দর একটা লোকেশান। এবং অবিশ্বাস্য ব্যাপার যেটা হচ্ছে, এখানে কাদা আছে, এবং কাদা পেরিয়ে যদি ওই দিকে যেতে হয় তাহলে অবশ্যই আশা করছি ভালো হবে, কিন্তু এটা কতটা হাইট এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি তো এখানে ট্রেকিং শ্যু বা সেফটি শ্যু পরে আছি, সো নো ইস্যু, বাট তবুও কাদার মধ্যে দিয়ে অন্ধকারেতে কতটা কীরকম হবে আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বিল্ডিং। তো এই বাড়িটার উদ্দেশ্যে আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমি একবার দেখছি চেষ্টা করে। বন্ধুরা, ডিসিশান নিয়ে নিলাম যে একটু যাব এগিয়ে, বেশি দূর যাব না, কিন্তু কিছু দূর যাব, কারণ আমাকে আবার ফিরতেও হবে। সো জাস্ট একবার উঁকি মেরে আসছি যে এইখানে এই বাড়িটা কিসের বাড়ি। দুর্দান্ত, ওয়াও। আমি যদি আর 10-15 সেকেন্ডে না হাঁটতাম তাহলে বিরাট একটা কিছু মিস করে যেতাম বন্ধুরা। ওয়াও, আমি জানি না কতটা লক্ষ্য করতে পারছো বন্ধুরা, তবে আমি প্রাণপণ চেষ্টা করছি। এই যে ওই দূরে পাহাড়, আর আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের মাঝখানে কিছুটা সমতল জায়গা জুড়ে একটা জনবসতি আছে। এই শহরটার নাম আমার এই মুহূর্তে জানা নেই, সরি। কিন্তু এই যে পাহাড়টি দেখতে পাচ্ছি, এই যে বিশাল দেখতে পাচ্ছি, এই পাহাড়টির উল্টো দিকে আছে মুন্নার শহর। ওফ, আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করছি। আমার ফ্ল্যাশ অতটা হাইলাইট করছে না। সো এখানে ছোটোখাটো কিছু পাথর রয়েছে। তো এই যে বাড়িটা, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, এই বাড়িটা সামনের দিকটা আমরা যাবো একটুখানি। আর এদিকটা আমার সেফ মনে হচ্ছে, কারণ এদিকে জঙ্গল তো নেই বন্ধুরা। ও হো 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 হো, জাস্ট অসাধারণ। সবই তো অন্ধকার, কী করে অসাধারণ বুঝতে পারাবো। যাই হোক, এই পাহাড়ের আস্তে 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 লেভেলটা নেমে গেছে। 1 ফোঁটা জল পড়লে জলটা বাষ্প হয়ে যাবে, কিন্তু 1 বালতি জল ফেললে জলটা গড়িয়ে গড়িয়ে যাবে। যদি কাশবনের মতো, কাশফুলের মতো কিছু ফুল গাছ এখানে আছে। আর বন্ধুরা, এইখানে একটা হচ্ছে ক্যাম্প টাইপের। সো এইখানেতে একটা সমতল জায়গা, একটা বাড়ি আছে। আই থিঙ্ক আর অন্য কিসের বা কী জন্য, কী উদ্দেশ্যে, বাট আছে এখানে একটা সম্ভবত মন্দির বা এরকম কিছু একটা। আমি জানি না, কোনো দেবদেবীর মন্দির হতে পারে। তো যেই ভগবান, যেই ঠাকুর হন না কেন, ভালো থাকুন।
এইখানে তো একটা স্টেপস আছে, আমি লক্ষ্য করছি। এই স্টেপ ধরে কিন্তু আমরা আস্তে আস্তে উঠে যাব উপরের দিকে। দেখতে চাই এইখান দিয়ে কতটা, ও রাস্তা তো, যেটা আমি চেয়েছি বারবার, চেয়েছি। ওয়াও, আমি কিন্তু এই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, এই জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কিন্তু আমি ডেফিনেটলি এখানে কোনো জন্তু জানোয়ার নেই আমি আশা করব, কিন্তু আমি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। একটু আগে আমি যে পাহাড়টা দেখাচ্ছিলাম, আমি তখন সেই পাহাড়ে আছি। হ্যাঁ, টপ পর্যন্ত উঠতে পারিনি, কিন্তু এখান থেকে আমার ধারণা 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার আমি যদি ডাইরেক্ট ওপরে হেঁটে উঠতে পারি, সো আই ক্যান অ্যাচিভ মাই টার্গেট। বাট আই থিঙ্ক ইটস রিস্কি বিকজ ইটস already evening, so I have to come back. Oh my god, it's really adventurous. Oh my god, আমি উঠেই যাচ্ছি, আমি উঠেই যাচ্ছি। আমি জাস্ট কন্ট্রোল করতে পারছি না নিজেকে। সামনে কিছু পাথর রয়েছে, বড় বড় পাথর রয়েছে, যেটা আমাদের মানে অবাক করে দেয় যে বিশাল পাথরগুলো আমার রাস্তার মাঝে জাস্ট দারোয়ানের মতো দাঁড়িয়ে রয়েছে। আমি এই মুহূর্তে এই রাস্তাটা নেমে চলে এলাম। দিনের বেলা এলে আমি জানি না নিজেকে ধরে রাখতে পারতাম কি না, কিন্তু সন্ধে হয়ে গেছে, তো আমি এখন নিজেকে ধরে রাখতেই পারছি না ট্রেকিং থেকে। ও মাই গড, একটু আগে যে পাথরটার কথা বলছিলাম, সেই পাথরটা এখন আমি এখানে বসে আছি। ও মাই গড, ও মাই গড, ও হো 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 হো, আমি রাস্তা তো পেয়েই যাচ্ছি। আমি চাইছি রাস্তাটা শেষ হয়ে গেলে আমি কাম ব্যাক করবো, কিন্তু আই এম সো সরি, আমি পারছি না। আমি আশা করছি কালকে আসবো, আর তার আগে আমি আমার একটা সিম্বল ছেড়ে রেখে যেতে চাই। এই যে আমার সিম্বল, এই ওয়াই পার্টটি, আমার যে লাঠি বলুন, অস্ত্র বলুন, এই লাঠিটি আমি রেখে যাচ্ছি। আমি এখন নেমে যাব বন্ধুরা। যতটা সাহসিকতা নিয়ে এসেছি নিচে, ততটা সাহসিকতা বলতে ভালো, তার থেকেও বেশি সাহসিকতা নিয়ে আমাকে নিচে যেতে হবে, কারণ নিচেটা তো নামা সহজ হলেও আরও সাবধান হতে হবে, ঠিকঠাক জায়গায় পা দিতে হবে, তবেই। তা নাহলে একটু এদিক ওদিক হলে জাস্ট গড়িয়ে যাব। এতটা মেহনত আমাকে করতেই হবে না, যতটা না মেহনত আমাকে এখানে করতে হয়েছে। ওয়াও, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি আমার লাইফে আগেও বেশ কিছুবার ট্রেকিং করেছি, কিন্তু না, আজকের কম্প্যারিজনে কিছুই না। ও ফার্ন গাছ, বুনো ঘাস, এইসবের মাঝখান দিয়ে আমি আবার ফেরত এলাম সেই বেসটাতে। এইখানেতে আই থিঙ্ক রাস্তা আছে কি, আমি জাস্ট একবার দেখে নেবো, জাস্ট একবার দেখবো যে এদিকে রাস্তা আমাদের আছে কি না। জিপ রাইডিংয়ের রাস্তা তো নেই, বাট এখানে আর একটা সমতল ভূমি আছে, জাস্ট এই রুটটা আমি একবার দেখার চেষ্টা করছিলাম। ওয়াও, এইখান দিয়ে আমরা কিন্তু জাস্ট নেমে যাব বলে মনে হচ্ছে আমার। একবার জাস্ট এগিয়ে দেখি যে কী সিচুয়েশানটা আমার। নেমে যাব বলে আমার মনে হচ্ছে। সো দিস ইজ দ্য মেইন থিং। আমি এবার কাম ব্যাক করছি। আচ্ছা, এখানে কিন্তু আর একটা স্টেপস আছে, আমার মনে হয় এটা উপরের দিকে ওঠার জন্যই, এই যে স্টেপস, কিন্তু ভিডিও হয়ে গেল। যাই হোক, আমি এই লাঠির ভরসায়
ওই পাহাড়ে বুঝতে পারা যাচ্ছে কিছুটা, এটা হচ্ছে পশ্চিম দিকটা। তো ওই যে পাহাড়টা সম্পূর্ণ অন্ধকারই হয়ে গেছে, ওই পাহাড়ের টপেতে আমি যেতে চাইছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমার ব্যর্থ হলাম। আমি কালকে ট্রাই করব, সানরাইজটাও দেখার আছে। সো বাই। এই হলো পশ্চিম দিক। এই আমার হাতে আমার সঙ্গী, আমার লাঠি, আর আমি এই লাঠির সাহায্যে আমি রাস্তা দেখতে দেখতে আপনাদেরকেও সঙ্গে নিয়ে আমি ব্যাপারটা এনজয় করব। দারুণ একটা ট্রেকিংয়ের অভিজ্ঞতা আমি আজকে পেলাম। আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, এবং আমি একা, আমার কোনো এই মুহূর্তে পিছুটার নেই, কোনো হেডেক নেই, একদম একদম নিশ্চিন্ত মনে এই জায়গাটায় আমি এনজয় করলাম। এবার খুব তাড়াতাড়ি আমাকে ফিরে যেতে হবে, কারণ সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। সো বন্য প্রাণী এখানে নেই, তবে সাবধানেরও মার নেই। সেই অনুযায়ী আমি ব্যাপারগুলো দেখব। আচ্ছা, আমি এখন বলে দিই, ফেরার সময় মুন্নারে বেড়াতে এসে যে লোকেশানটায় আমি এসেছিলাম আজকে, সেটা হচ্ছে গাছের ওপরই ঘর এবং সেই ঘরেতে থাকা। সো সেই ঘরেতেই আমি থাকবো, এবং সেখান থেকে কাছে পিঠে কিছু ট্রেকিংয়ের জায়গা আছে, সেই জায়গাগুলোতে যাওয়া হবে। সম্পূর্ণ রাস্তায় আমি একা। উফ, ভাবলেই কেমন গা কেঁপে উঠছে। এইখানটায় একটু নর্দমা মতো আছে, জল জমে পচে একটুখানি খারাপ ব্যাপার হয়ে আছে, বাট নট অ্যান ইস্যু। এখানের যারা থাকে পাহাড়ে, এরা কিন্তু খাবার জল বলতে শুধুমাত্র ইয়েই খায়, বৃষ্টির জল বা ছাদের জল। মানে বৃষ্টির জল বা বৃষ্টির জল থেকে বা মেঘ থেকে যে জলটা বেরোয়, সেই জলটা স্টোর করে রাখে, এবং বলো সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে ঝর্নার জল। ওকে, এরকম নর্মাল জল নয়, ঝর্নার জল। লোকালে যে সমস্ত ঝর্নাগুলো আছে সেখান থেকে কালেক্ট করে নিয়ে এবং সেটাই খায়। তো খুব তাড়াতাড়ি আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে সমস্ত ঘটনাগুলো আমি তুলে ধরলাম, আমার খুশি, আমার আনন্দ, এই ঘটনাগুলি সবই আজকের দিনে হয়েছে। মানে 28 তারিখ সন্ধেবেলায় আমি ট্রি ক্যাম্পেইন, যেটা গাছের ওপরে, সেই জিনিসটাই আমি রাস্তা দেখতে দেখতে, রাস্তা পরিষ্কার রাস্তায় আমি যাচ্ছি এগিয়ে। এই হচ্ছে আমার সঙ্গী। আবার এগিয়ে চলেছি। এইগুলো খানিকটা ধান গাছের মতো দেখতে। এগুলো আমাদের ওখানে সম্ভবত ব্যানা গাছ বলে, বা অন্য কিছু বলতে পারে। যেহেতু আমি এতক্ষণ কষ্ট করে উঠেছিলাম, উপরের দিকে নেমে যাচ্ছি বলে আমাকে অতটা এফোর্ট দিতে হচ্ছে না, বা আমি ঘেমেও যাচ্ছি না, এবং ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা, তারপরেও আমাকে শীত করছে না, কারণ দুর্দান্ত একটা প্লেস। এইখানটা আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সো আরও অ্যামেজিং লাগছে এটা।
আবার সেই ঝর্ণা যেটা আমরা ফেরার সময় পেয়েছিলাম। মাঝে মাঝে কিছু ব্যাঙ বা ওই রকম কিছু হয়তো লাফাচ্ছে। সো সেসব ভেবে চিনতে আমার কাঁটা দিয়ে উঠছে গা। যাবার সময় যে পাহাড়টা, বিশাল পাহাড়টা পেয়েছিলাম, এইটা হচ্ছে সেই পাহাড়টা। তো এখন যাচ্ছি আবার। এই কাঠের টুকরোটাও আমি সঙ্গে এনেছিলাম, এই কাঠের টুকরোটা, কিন্তু ওটা বড্ড ছোট ছিল বলে আমাকে অন্য একজন সঙ্গী খুঁজে নিতে হয়েছে। এখান দিয়ে ঝর্ণার জল বয়ে চলে, আর খাবারও। বনের মধ্যে দিয়ে একা একা যাচ্ছি, কিছু বন্য প্রাণীও দেখতে পেলাম না, ব্যাঙ বা পোকামাকড় ছাড়া। যাই হোক, এই রাস্তা দিয়ে জিপ যায়, তবে খুবই কম। যদি কেউ ভাড়া নেয় জিপ তবেই এই রাস্তা দিয়ে যায়, আদারওয়াইজ নয়। এইখানটা একটুখানি খাড়া টাইপের রয়েছে, তো সাবধানে এগিয়ে যাচ্ছি আমরা। আকাশে এখনও রক্তাভ আভাটা রয়েছে। আমি যদি বোঝাতে পারতাম, ওই যে বোঝাতে পারছি হয়তো, রয়েছে এখনো। এগিয়ে চলেছি। এইগুলো সব ওই কাশ ফুলের মতো গাছ। এখানে বো বো করে কিছু উড়ছে। আচ্ছা, বলে রাখি, এখানেতে মৌমাছি বা মধু চাষ হয়, তার জন্য স্পেশাল একটা জায়গা আছে। এই যে এইগুলি হচ্ছে এলাচ গাছ। আমি দেখানোর চেষ্টা করবো আরেকবার যে এলাচ ফল, এই যে এলাচ ফল, বুঝতে পারা যাচ্ছে আশা করি, সবুজ রঙের। এইগুলো হচ্ছে এলাচ ফল। এগুলো এখনও কাঁচা আছে, এইগুলো রোদে শুকানোর পরেই উপাদেয় হিসাবে তৈরি হবে। এই যে এই রকম একটা গাছেতে, আদা গাছের মধ্যে দেখতে গাছগুলোতে হয়। এই যে ওই গাছেতে হয়ে আছে। সো এই এলাচ গাছ নির্দিষ্ট একটা জলবায়ুতে হয়। এবার লক্ষ্য করুন, ওই রকম গাছ এখানে সম্পূর্ণ রূপে চাষ করা হচ্ছে এই ল্যান্ডটাতে, এই মাটিটাতে। এই যে একটা বাড়ি, এই বাড়ি পর্যন্তই মোটামুটি পাড়া বা গ্রাম আমরা বলতে পারি। এই বাড়ি পর্যন্ত, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, এইখান পর্যন্ত মানুষের রেগুলার বসবাস আছে। যদিও কোনো মানুষজন এখানে নেই বা থাকে না, বা থাকলেও সন্ধ্যের পরে বাইরে বেরোনো দরকার পড়ে না। তবে হ্যাঁ, এর থেকে অনেকটা দূরে আমরা গিয়েছিলাম, সেখানে মানুষের বসতি একদমই নেই। সত্যি একটা আশ্চর্য একটা সময় আমরা কাটালাম। ওয়াও, এই গাছগুলো কি গাছ আমি জানি না, তবে আমি চেষ্টা করব এগুলো জানার। আমার লোকালিটিতে যে ওনার আছে, আমি যে ট্রি হাউসে থাকবো, কারণ গাছের উপরে ঘর যেহেতু, তাই আমরা ট্রি হাউস বলবো। তো ট্রি হাউসে থাকবো যেখানটায় আমরা, সেই ওনারকে আমি জিজ্ঞাসা করব যে এই সমস্ত গাছগুলো কি গাছ অ্যাকচুয়ালি। সবই হয়তো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও বন জঙ্গল, কোথাও সমতল, আবার কোথাও পাহাড় পর্বতে বুড়ো খেবড়ো জায়গা। এই জায়গাগুলোতে মানুষ অতটাও আসে না, তবে
তুলনামূলকভাবে একটু আগে পর্যন্ত যেখানে ছিলাম সেইখানের তুলনায় আসে। এখানে হয়তো আগুন জ্বালিয়ে কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার ধারণা নতুন করে কিছু চাষ করা হবে, তাই ব্যানা গাছ টাইপের, এই যে এই গাছগুলিকে আমরা ব্যানা গাছ বলি, তো এই গাছগুলিকে হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো পুড়িয়ে দিলে কী হবে, গাছটা মরে যাবে এবং আমরা চাষ করতে পারি সেই ল্যান্ডটিতে। আমরা চলেই এসেছি, আর কিছুক্ষণ আছে, হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমি আমার অ্যাকচুয়াল লোকেশন যেটা আমার, সেখানে আমি পৌঁছে যাব। সো এই যে নেমে চলেছি আমি টুকটুক টুকটুক করে। এই হলো এখান, এই জায়গা থেকে মানুষ থাকে। আর আবার দেখাই, এইখানেতে মানুষ থাকে বা থাকার যোগ্য। এই হচ্ছে একদম টপ পয়েন্ট থেকে এবং ভাড়া দেওয়ার জন্য যোগ্য লোকেশন। এই যে একদম প্রাইভেট প্রপার্টি, এগুলো আপনি ভাড়া নিতে চাইলে ভাড়া নিতে পারবেন। আর এইখানেতেই পাশে রয়েছে, আমি আরেকবার দেখাই, সেই গাছ, কি গাছ, এলাচ গাছ, কারেক্ট, ওকে। সো এবার এগিয়ে চলেছি। এবার আমাদের টেন্ট নয় অ্যাকচুয়ালি, এটা হবে রেন্টেড ট্রি হাউস। বাড়িতে তো আমরা সবাই থাকি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, একতলা মাটির বাড়ি, দুতলা মাটির বাড়ি, কিন্তু গাছের ওপরে বাড়ি, সেই জায়গায় যেখানে অলরেডি ভাড়া নিয়েছি আমরা, সেই জায়গায় আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখানটা যখন উঠি তখন খুবই খাড়া ছিল, আর এখন অনেকটা নিচু পাড়া লাগছে, তো ছোটো ছোটো স্টেপ ফেলে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। ওই হচ্ছে যেটা লাইট জ্বলছে, সেটাই হচ্ছে আমার রুম, সেই রুমের উদ্দেশ্যে আমি যাচ্ছি। আহা হা হা, অত্যন্ত খারাপ এই জায়গাটা, এতটা খারাপ কথা আমি এতক্ষণ পাইনি। বাই দ্য ওয়ে, দুপাশে কিন্তু সেই গাছ, এলাচ গাছ এবং জবা গাছ লাগানো হয়েছে বেড়া হিসাবে বা সৌন্দর্যতার জন্য। কিন্তু ভেবে দেখুন যে কন্টিনিউয়াস আমি প্রায় 1 মিনিট ধরে আমি গড়িয়ে চলেছি, জাস্ট গড়িয়ে চলেছি। এই হচ্ছে আমার রেন্টেড রুম, এই হচ্ছে আমার রেন্টেড রুম। এখানে আমরা বাড়ি করতে পারি। আচ্ছা, আমার এই এলাচ গাছ, এলাচ গাছের মধ্যে দিয়ে আমরা আমার টেন্ট বা রুমে। সরি, এই আমার বন্ধু, আমার আসল সাথী, আমি সব রকমের রাখবো এক পাশে। গাছ, চারদিকেই গাছ, এর মাঝখানে রাস্তা, এর মাঝখানে একটা সিঁড়ি করে দেওয়া ছিল, লোহার সিঁড়ি, সিঁড়ি দিয়েই আমরা এগোবো। সিঁড়ি দিয়ে আমরা এগোচ্ছি। সিঁড়িটা রীতিমতো দুলছে, দড়ি দিয়ে বাঁধা আছে, পাতায় আরেকটি আছে।
এলাচ গাছ, বিশাল 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 এলাচ গাছ। এই যে চারদিকে শুধু এলাচ গাছ, এগুলো আমার চলেছি। হচ্ছে গাছ, কি গাছ তো জানি না, তবে গাছ পিঁপড়ে হয়েছে। এই গাছের রস খেতে আসছে, জ্যান্ত গাছ। এই গাছ কেটে, সরি না কেটে, এই গাছের ওপরেই কৃত্রিমভাবে করা হয়েছে বাড়িটা। এই গাছটাকে ব্যবহার করে